দারুণ একটা অভিজ্ঞতা। আসলে সব অভিজ্ঞতা, সব অনুভূতি, সব স্মৃতি, সব পাওয়া অনেক সময় স্মৃতি কাতরতায় পেয়ে বসে। আমি গিয়েছিলাম এই দিক দিয়ে, আমাদের বাড়ি ফতেপুর, চকভবানী হয়ে ফতেপুর হয়ে বিহারীনগর হয়ে আমি গিয়েছিলাম ভেরম। সেখান থেকে ভেরম থেকে আবার আসার সময় আমি এই শঙ্করপুর হয়ে গিয়েছিলাম। শঙ্করপুর থেকে এই রাস্তাটা গেছে, সে জিজ্ঞাসা করলাম যে এই দিক দিয়ে একটা রাস্তা থাকা বা এতদিনে হওয়ার কথা, রাস্তা তো হয়ে যাবে, এরকম একটা অনুভূতি মনে হলো। শঙ্করপুর প্রায় হাই স্কুলের এখানে এসে মনে করলাম যে জিজ্ঞাসা করি এই দিক দিয়ে কি ফতেপুর যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। তো ফতেপুর, এই শঙ্করপুর হয়ে ফতেপুর রাস্তাটা খুবই ছোটোবেলা থেকে একেবারে খুবই মনের মধ্যে গেঁথে আছে। ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, ওটা একটা টাওয়ার, ওটাই ফতেপুর মোড়। ওই দিক দিয়ে এসে এই মাঠের মাঝখান দিয়ে পাথার আর কি, মাঠের ধান খেতের মাঝখান দিয়ে এই দিক দিয়ে একটা ডগর ছিল, বড় একটা ডগর ছিল ওই দিক দিয়ে। ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওই গ্রামের, আর এই যে রাস্তা তখন ছিল না, এই দিক দিয়ে ডগর দিয়ে ওই দিক দিয়ে আমরা ওই ঝোপের ওই পাশ দিয়ে আমরা মেলায় যেতাম, শঙ্করপুরের মেলা বা মাদারপাড়ার মেলায় যেতাম। ছোটোবেলা খুব বিখ্যাত একটা মেলা, জ্যৈষ্ঠ 14 তারিখে মেলাটা লাগতো। এই এলাকার খুব নাম করে একটা মেলা ছিল। মানে সেই মেলায় যাওয়া যেতে হবে, একটা অনুভূতি। সকালে অনেক দূরই হয় এখান থেকে, যদি 1 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা হবে আমাদের গ্রামের বাড়ি থেকে, চকভবানী থেকে 3-6 কিলোমিটার। মানে মেলায় যাবো, সারা বছর অপেক্ষা করতো ছোটোবেলায়। মেলায় যেতাম, মেলায় থেকে ফিরতাম বাসি টাসি নিয়ে, বাজাতে টমটম নিয়ে, লঞ্চ নদীতে পানিতে ভাসানো লঞ্চগুলো, ছোটো স্টিমারগুলো নিয়ে। এই বেলবাড়ি এইখানে আমাদের ছোটোবেলায় আমরা আসছিলাম কয়েকবার এসেছিলাম, একেবারে 7-8 বছর বয়সে একবার এসেছিলাম। তখন এসেছিলাম এখানে আমার পক্ষে আমার খালাতো বোনের বাড়িতে আসছিলাম, তখন বিয়েটে খেতে ওই 2-1 বার আসছিলাম এই গাড়িতে, এই গ্রামে, বেলবাড়ি নাম। তো এই গ্রামে যাওয়ার কোনো রাস্তা ছিল না, অদ্ভুত। এই দিক দিয়ে একটা মনে রাস্তা ছিল, যে এটা ডগর হয়তো ছিল, কীভাবে যেত আমি জানি না আসলে। আর ওই দিক দিয়ে ও রাস্তা ছিল না, এই দিক দিয়ে রাস্তা থাকার কথা। আর ওই দিক দিয়ে শঙ্করপুর হয়ে, মানে মাদারপাড়া হয়ে বেলবাড়ি আসার ডগর মতো একটা রাস্তা ছিল, অথবা বেশি আসি নাই। তো সেই রাস্তাটা শঙ্করপুর থেকে ওই রাস্তাটা মূল রাস্তা মনে করে দিয়েছে। রাস্তাটা হেরিংবম SBT রাস্তা আছে ওই তালগাছগুলো ওই পর্যন্ত, তারপর থেকে এটা আবার মাটি রাস্তা। একেবারে মাটি রাস্তা খুব কমে যাচ্ছে বাংলাদেশে। তো মনোরে ভাষায় এটা হয়তো একসময় জাদুঘর স্থান পাবে, যে বিভিন্ন যে সরকারি এসব সরকারি, যেমন বিজেপিতে নজিবুর একটা বিজেপি আছে, ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে অনেক লাঙ্গল জোয়াল, তারপরে জোয়াল, গরুর গাড়ি। তো মন্না সেদিন বলছে যে তাহলে এরকম একটা মাটির রাস্তাটা করে দিবে কিছুদিন পরে। বুদ্ধিটা আমার ভালো লাগছে, কিন্তু এরকম রাস্তা আসলে রেয়ার হয়ে যাচ্ছে, গ্রাম বাংলাতেও রেয়ার হয়ে যাচ্ছে। সব জায়গায় হয় পিচ বা পাকা রাস্তা, আর না হলে খুবই অল্প সংখ্যক SBT, মানে অল্প বাজেটে অল্প সময়ের মধ্যে SBT রাস্তাটা হয়ে যায়। অদ্ভুত একটা অনুভূতি। দিনগুলো সেই হয়তো আর ফিরে তো আসবেই না কোনো দিন। হয়তো এই জায়গাগুলো আবার আমাদের সচরাচর আসা হয় না, বা আসা হবে না, বা আমরা নেমে হয়তো ফতেপুর আসি ওই দিক দিয়ে। এই যে ওইটা হলো
ওই ফতেপুরের পাশ, ওই মাঝখান দিয়ে গেছে নওগাঁ জয়পুরহাট রাস্তাটা। ওটা একটা আঞ্চলিক হাইওয়ে। ওই যে দূর দিয়ে দেখা যাচ্ছে মোটরসাইকেল আসছে, রাস্তাটা বড় হচ্ছে, ফলে এদিকে আর তো আসা হয় না। মানে মাঠ, সবুজ মাঠ, নাড়া থেকে আবার নতুন করে ধান গাছ জন্মাচ্ছে, দেখে সবুজ একটা আবহাওয়া নিয়ে এসছে। বৃষ্টির জন্য কদিনের বৃষ্টি হচ্ছে, এখনও মেঘলা মেঘলা আছে, সারাদিন মেঘলা বৃষ্টি হবে হবে একটা অনুভূতি বা ভাব। সুন্দর একটা পরিবেশ, বাতাস, মৃদুমন্দ বাতাস। গোধূলিবেলা মানুষজন গরু টরু সব ঘরে ফিরে নিয়ে যাচ্ছে বা যাবে। স্মৃতিগুলা অদ্ভুত অদ্ভুত সব ঘটনা। কতই না গিয়েছে রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে কতই না গেছে, অদ্ভুত। ওকে।